কত মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, মা গড়ে থাকতে পারে না, মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। গিয়ে যদি বলেন সন্তানগুলো কেন বৃদ্ধাশ্রমে রেখে গেল, বলে সন্তান বুঝে না, না বোঝার কারণে সন্তান বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এ যুবক মুসলমান, চোখের পানি পড়তেছে, কিন্তু তারপরেও সন্তানের জন্য মা বদদুয়া দেয় না। ওরে দুনিয়ার মুসলমান, চোখের পানি পড়তেছে, এই চোখের পানি অন্তর থেকে বদদুয়া চলে আসে রে ভাই। মা হাত উঠাইয়া বদদুয়া দিতে হয় না, অন্তর থেকে কান্না ঝরতেছে, রক্ত ঝরতেছে। ও যুবক মুসলমান, এই চোখের পানির জবাব আল্লাহ পাকের কাছে সন্তানকে দিতে হবে। মায়ের এক ফোঁটা দুধের ঋণ যদি শোধ করতে চাও, হে যুবক মুসলমান, আল্লাহর গোলাম, শরীরের চামড়া কেটে যদি মা বাবার পায়ের জুতাও যদি বানাইয়া দেওয়া হয়, মা বাবার ঋণ কোনোভাবেই শোধ করা যাবে না। এ দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলার কাছে পিতা মাতার খেদমত এতটাই দামি, আল্লাহ পাকের কাছে মাতা পিতার খেদমত এতটাই দামি যে মা আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করছে। আজকে আমি সন্তান বড় হয়ে আমার মাকে চিনি না, বাবাকে চিনি না, মা বাবাকে সম্মান দিয়ে কথা বলি না। ও যুবক মুসলমান, মা যদি বাবা যদি তোমার প্রতি যদি নারাজ হয়ে যায়, তাহলে আসমানের মালিক তোমার প্রতি নারাজ হয়ে যাবে। মালিক যদি আমার প্রতি যদি খুশি থাকে, মালিক যদি আমার প্রতি যদি সন্তুষ্ট থাকে, তাহলে আমার কিসের অভাব? কিছুরই তো অভাব নাই। আর মালিক যদি আমার প্রতি যদি অসন্তুষ্ট হয়ে যায়, ওহে মুসলমান, জাহান্নাম থেকে সেই দিন কেউ বাঁচাতে পারবে না। সেই দিন জাহান্নাম থেকে কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মুসলমান, ফালা তাকুল লাহুমা উফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। রে যুবক মুসলমান, ওরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, এবং তোমরা তোমাদের মা বাবার সাথে তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে উফ শব্দ বলো না। সাবধান, তাদের সঙ্গে খারাপ আচরণ করিও না। আল্লাহ তাআলা বলেন, তাদের সঙ্গে সুন্দর আচরণ করো, তাদের সঙ্গে ভালোভাবে কথা বলো, নম্রভাবে ভদ্রভাবে কথা বলো। হে যুবক মুসলমান, মা বাবার সঙ্গে আল্লাহ তাআলা হুকুম করছে যে তোমরা তোমাদের পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করো। আল্লাহ নবী বলেন, সন্তান যখন মাতা পিতার দিকে নেক নজরে তাকাইবে, মা বাবার দিকে যখন নেক নজরে যখন তাকাইবে সন্তান, তো আল্লাহ তাআলা সেই সন্তানের আমল নামায় মকবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 5 লক্ষ 6 লক্ষ টাকা খরচ করে হজ করতে যায়, সেই হজ কবুল হয় কিনা মালিক জানে। কিন্তু যখন মার চেহারার দিকে, বাবার চেহারার দিকে, ও মুসলমান, নেক নজরে যখন তাকাইবা, একটু মুচকি হাসি দিবা, মার অন্তরটা যখন খুশি হয়ে যাবে, মালিক তোমার প্রতি খুশি হয়ে যাবে। আর তখনই সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তোমার আমল নামায় কবুল হজের সওয়াব দান করবে। এটা কার কথা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাকের কাছে মা বাবার খেদমত এতটাই দামি, মা বাবার খেদমত এতটাই দামি আল্লাহ পাকের কাছে, যেই কারণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের এক আশিক ওয়াইস কুরুনি, যাকে আল্লাহর নবী তার মা অসুস্থ থাকার কারণে তিনি তাকে যুদ্ধে যাওয়ার হুকুম দেন নাই, জিহাদে যাওয়ার হুকুম দেন নাই। এতটাই আল্লাহ পাকের কাছে মা বাবার খেদমত এতটাই দামি। বিশেষ করে আজকে গ্রাম অঞ্চলে অনেক অবাধ্য সন্তান আছে,
যারা পিতা মাতার কথা শোনে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال النبي صلى الله عليه وسلم بابان معجلان عقبتهما في الدنيا البغي وعقوق الوالدين। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা এই জমিনে কিছু মানুষকে এমন কিছু শাস্তি দিবে যে একটা শাস্তি হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানকে আল্লাহ এই জমিনে শাস্তি দিবে। পিতা মাতার অবাধ্য সন্তানকে জমিনে শাস্তি তো দেবেই, হয়তো তার সন্তানকে দিয়ে তাকে অপমান করাবে, নয়তো তার সমাজের মানুষকে দিয়ে তাকে অপমান করাবে, আর আখিরাতের শাস্তির তো কোনো হিসাবই নাই। হে যুবক মুসলমান, আল্লাহর গোলাম, ওরে নবীর উম্মতের দল, কেমন মা কেমন বাবা, সন্তান যতই অপরাধ করুক না কেন, মা সন্তানকে, সন্তান মাকে যতই কষ্ট দেখ না কেন, হে যুবক মুসলমান, সন্তান মার জন্য, মা সন্তানের জন্য বদুয়া দেয় না। কত মা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, মা গড়ে থাকতে পারে না, মা বাবা বৃদ্ধাশ্রমে পড়ে আছে। গিয়ে যদি বলেন সন্তানগুলো কেন বৃদ্ধাশ্রমে রেখে গেল, বলে সন্তান বুঝে না, না বুঝার কারণে সন্তান বৃদ্ধাশ্রমে রেখে গেছে। এ যুবক মুসলমান, চোখের পানি পড়তেছে, কিন্তু তারপরও সন্তানের জন্য মা বদুয়া দেয় না। ওরে দুনিয়ার মুসলমান, চোখের পানি পড়তেছে, এই চোখের পানি অন্তর থেকে বদুয়া চলে আসে রে ভাই। মা হাত উঠাইয়া বদুয়া দিতে হয় না, অন্তর থেকে কান্না ঝরতেছে, রক্ত ঝরতেছে। ও যুবক মুসলমান, এই চোখের পানির জবাব আল্লাহ পাকের কাছে সন্তানকে দিতে হবে। কেন? কারণটা কি? কেন? কোন কারণে? ও যুবক মুসলমান, আল্লাহর গোলাম, মা তোমার জন্য এত পরিমাণ কষ্ট করছে, মা সন্তানের জন্য এত পরিমাণ কষ্ট করছে। মা না খায়া সন্তানকে খাওয়ায়, সন্তান ছোট বাচ্চা ঘুম আসে না, শীতের রাত বারবার প্রস্রাব করে বিছানাগুলো ভিজায় ফেলে, কিন্তু মা বারবার সন্তানকে শুকনো জায়গাগুলোতে নিয়ে শোয়ায়। মা ওই প্রস্রাবের জায়গাটাতে শুয়ে থাকে। এ আল্লাহর মুসলমান, ওরে নবীর উম্মতের দল, ও যুবক মুসলমান, আল্লাহ বলে ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। এ যুবক মুসলমান, আল্লাহ বলে তোমরা তাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে উফ শব্দ বলো না। তারা যদি অসুস্থ হয়ে যায়, তাদের খেদমত করো, তাদের সেবা যত্ন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, ও দুনিয়ার মুসলমান, হযরতে ওয়াইস করুনি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিঠি পাঠাইলেন, ওগো সরওয়ারে দু আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আপনার সঙ্গে যুদ্ধে যেতে চাই, জিহাদে যেতে চাই। আল্লাহর নবী বলেন, না, তোমাকে জিহাদে যেতে হবে না, তোমাকে যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। ওয়াইস করুনি, তুমি তোমার মার খেদমত করো, মাকে ভালোভাবে, মাকে গোসল করাও, মার প্রস্রাব পায়খানা পরিষ্কার করো, সাফ করো। জিহাদে যাওয়ার প্রয়োজন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ওয়াইস করুনিকে জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই। হে দুনিয়ার মুসলমান, উহুদের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। সেই নবীর আশিক ওয়াইস যখন শুনলো, শোনার পরে নিজের দাঁতগুলা ভেঙে ফেললো, নিজের দাঁতগুলা ভেঙে ফেলছে। কেন? যে আল্লাহর নবীর দাঁতগুলা পড়ে গেছে,
আর আমি ওয়াইজ দাঁত দিয়ে কি করব? আমার দাঁতের কোনো প্রয়োজন নাই, তিনি তার নিজের দাঁতগুলো ভেঙে ফেলছে। হে যুবক মুসলমান, সেই ওয়াইজ করুণীকে আল্লাহ নবী জিহাদে যাওয়ার অনুমতি দেন নাই, যুদ্ধে যাওয়ার অনুমতি দেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, উমর, আমার হয়তো সময় নাই, আমার এক আশিক ওয়াইস যে আমার সঙ্গে যুদ্ধে যাওয়ার জন্য, জিহাদে যাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু আমি তাকে অনুমতি দেই নাই। সে তার মায়ের খেদমত করছে। আল্লাহ তাআলা মার খেদমত করার কারণে এতটাই দামি বানাইছে, আমি আমার ওয়াইসকে ভুলে যাই নাই। এই যে জুব্বা দেখতেছো, আমি আমার এই জুব্বাটা আমার ওয়াইসকে দিয়ে গেলাম, তুমি তাকে এই জুব্বাটা হাদিয়া দিয়ে দিবা। আর তার মা যখন মারা যাবে, দাফন করার পরে সে আমার কবরের পাশে আইসা দাঁড়াইবে, ওয়াইজের কাছে আমার সালাম জানাইও। আর উমর, তুমি ওয়াইজের কাছ থেকে তুমি দোয়া নিও তোমার জন্য। চিন্তা করছেন কাকে বলছে দোয়া নেওয়ার জন্য? কথা বলেন, বুঝেন না নাকি? আমার কথা বুঝতে কষ্ট হয়, খারাপ লাগতেছে? তাহলে কার জন্য? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে উমর জান্নাতি সার্টিফিকেট পাওয়ালা। ওহে মুসলমান, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উমর, তুমি তোমার জন্য ওয়াইজের কাছ থেকে দোয়া নিয়ে নিও। কেন? এতটা দামি হওয়ার কারণ কি? আল্লাহ তাআলা এতটাই দামি বানাইছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উমর, তুমি তোমার জন্য দোয়া চেয়ে নিও। আর যখন আমার কবরে এসে দাঁড়াইবে, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা, আমার গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে বলবা। কেননা এই ওয়াইজের জবানটা এতটাই দামি আল্লাহ পাকের কাছে, এতটাই দামি তার জবানটা। সে তার জবান দিয়ে যে কথাটা বের করবে, আল্লাহ তাআলা ওয়াইজের জবানের কথা আর ফিরাইয়া দিবে না। তাহলে মা বাবার খেদমত করার দরকার আছে কিনা বলেন? কথা বলেন। আমি এখন মনে করতেছি যে আমার বয়স হয়ে গেছে, আমার দাড়ি পেকে গেছে, আমি আমার বাবার চেয়ে বড় হয়ে গেছি নাকি? সন্তান যত বড়ই হোক না কেন, আপনার দাড়ি যতই পাকুক না কেন, আপনার দাঁত যতই পড়ুক না কেন, হায় হায় মুসলমান, মনে রাখবেন আপনি আপনার বাবার চেয়ে কোনোভাবেই বড় হতে পারবেন না। মার কাছে কোনোভাবেই বড় হতে পারবেন না। মার কাছে সেই ছোটবেলা যে সন্তান ছিল, আদরের সন্তান, যেমন করে লালন পালন করতো, মোহাব্বত করতো, ও মুসলমান, মা অসুস্থ, মাকে গোসল, মা খানা খাইতে পারে না, মাকে খানা খাওয়াও, মার সেবা যত্ন করো। কেননা মা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ তাআলা এই সন্তানকে এই জমিনে সবচেয়ে দামি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ। পিতামাতার খেদমত আল্লাহ পাকের কাছে এতটাই দামি, দুনিয়াতে যে সন্তান মা বাবার খেদমত করছে, আল্লাহ তাআলা সেই সন্তানকেই দামি বানাইয়া দিয়েছে। কেন? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। দেখেন এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের কয়টা হুকুম? কথা বলেন, কয়টা? দুইটা। প্রথম, আল্লাহ পাকের ইবাদত করতে হবে। কোনো মাজারে গিয়ে সেজদা দেওয়া, কথা বলেন, কোনো বাবার কাছে গিয়ে কোনো কিছু চাওয়া যাবে না। চাইতে হবে কার কাছে? সেজদা দিতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ইবাদত করে নিজের জীবনটাকে আলোকিত করতে হবে। ইবাদত করে কি নিজের জীবনটাকে আলোকিত করতে হবে। মুসলমান, ইবাদত দ্বারা একজন ইমানদারের জীবনকে আলোকিত করতে হবে। সেটা কার ইবাদত?
রবের ইবাদত। আল্লাহ বলছে মৃত্যু পর্যন্ত তোমার রবের আদেশ যে মৃত্যু পর্যন্ত তোমার রবের ইবাদত করতে হবে। মৃত্যু পর্যন্ত কার ইবাদত করতে হবে? হ্যাঁ, 2, মৃত্যু পর্যন্ত পিতা মাতার খেদমত করতে হবে। মা যদি আমাকে গালি দেয়, আমি কি মাকে গালি দিতে পারবো? কথা বলেন। মা যদি আমাকে শাসন করে, আমিও কি পাল্টা মাকে শাসন করব? মা যদি আমাকে গালি দেয়, সেটাও আমার ভালোর জন্য দিয়েছে। মা যদি আমাকে শাসন করে, সেটাও আমি সন্তানের ভালোর জন্যই শাসন করেছি। ঠিক কিনা বলেন? হায় হায় যুবক, যার মা নাই সে বুঝে যে মা কি জিনিস। দুনিয়ার বুকে একটা মা সন্তানের জন্য সবচেয়ে বড় দামি সম্পদ। মা সন্তানের জন্য কি সবচেয়ে বড় দামি সম্পদ? টাকা হলে অলংকার কিনা যায়, টাকা হলে হরিণের চোখ কিনা যাবে, কিন্তু কোটি টাকা দিয়েও মাকে কেনা যাবে না। হ্যাঁ, কোটি টাকা দিয়েও মাকে কেনা যাবে না। মার অন্তরে আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামত ভালোবাসা। একটা জঙ্গলের প্রাণী বাঘ, যে একটা বাঘ আপনাকে দেখলেই থাবা মারবে, ঠিক কিনা? কিন্তু সে তার সন্তানকে বুকের ভিতরে আগলায় রাখে, মোহাব্বত করে। মোরগ বৃষ্টির দিনে দেখবেন বাহিরে ছোট ছোট বাচ্চাগুলাকে তার ডানার নিচে ঢুকাইয়া রাখে, তার উপরে থেকে বৃষ্টির ফোঁটা পড়তেছে, সে জ্বরের ভিতরে আছে, কিন্তু তার সন্তানগুলোকে তার 2 ডানা দিয়ে কি ঢাইকা রাখছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, এটা মার অন্তরে আল্লাহ তাআলা ভালোবাসা দিয়েছে। মায়ের ভালোবাসা আর বাবার ভালোবাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসমান এবং জমিন তফাৎ। আল্লাহ নবী বলেন, আমি আমার নিজের হাতে সন্তানকে দাফন করছি, আমি আমার নিজের হাতে সন্তানের বুকের উপরে মাটি চাপা দিছি। ইচ্ছা করলে একজন মা তার সন্তানকে দাফন করে বাড়িতে ফিরে আসতে পারবে। ও নবীর উম্মতের দল, রে বুলার মুসলমান, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর বুকে বাবাকে আদেশ করছে, সন্তান যদি মারা যায়, বাবা সন্তানের লাশ দিয়ে কবরে যায়, বাবা সন্তানকে দাফন করে, বাবা সন্তানকে কবরে শোয়াইয়া উপরে 2টা হাত রেখা আবার সে উঠতে পারে। কিন্তু আল্লাহর এই জমিনে এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে দাফন করার পরে কবর থেকে উঠতে পারবে। ও যুবক মুসলমান, এ নবীর উম্মতের দল, মা সন্তানের সঙ্গে, মাকে যতই চেষ্টা করা হোক না কেন, মা বলবে না আমি কবর থেকে উঠব না, আমি আমার সন্তানকে রেখে কবর থেকে উঠতে পারি না। এই জন্য আল্লাহ তাআলা জমিনে কোনো মাকে সন্তানকে কবরে নিয়ে যাওয়ার আদেশ দেয় নাই। কারণ কি? মার অন্তরে সন্তানের জন্য এতটাই ভালোবাসা, মার জন্যে, মার অন্তরে সন্তানের জন্য এতই ভালোবাসা। এ নবীর উম্মতের দল, এটা একমাত্র আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত ভালোবাসা।